আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাথ নিয়ে কিছু কথা বলবো। ম্যাথের যে টপিকটা আজকে আমি সিলেক্ট করেছি সেটা হলো কনসেন্ট্রেশন এক্সপ্রেশন। আমাদের ফার্মাসিউটিক্যালে অ্যাবাউট 50%-এর উপরে ম্যাথ আসে হলো কনসেন্ট্রেশন রিলেটেড। সেখানে হয় আপনাকে কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশন তৈরি করতে বলতে পারে, অথবা কোনো একটা ম্যাথে কোনো জায়গায় কনসেন্ট্রেশন থাকতে পারে এবং সেখান থেকে আপনাকে ওয়েট বের করতে বলা হতে পারে। তো অঙ্ক করার সময় আমরা এগুলো ফেস করব, কিন্তু আমাদের যদি এই তিনটা জিনিস আমরা যদি নাই চিনতে পারি অঙ্কের মধ্যে, যে এই তিনটে জিনিস তারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তাহলে কিন্তু আমরা ওই ম্যাথগুলো করতে পারবো না। তো আসুন দেখি আমাদের এগুলো দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রথমে আমি লিখেছি পার্সেন্ট কনসেন্ট্রেশন। দ্যাট মিনস আমার ডাইলিউশনের ম্যাথ হোক আর যে কোনো ম্যাথ হোক, সেখানে যদি আমার পার্সেন্টেজ থাকে, ভলিউমের আগে যদি পার্সেন্ট থাকে অথবা পার্সেন্ট থাকে, সেক্ষেত্রে আমার ধরে নিতে হবে সেটা সেই সলিউশনের কনসেন্ট্রেশন ইন্ডিকেট করছে। সাপোজ আমি যদি এটার একটা এক্সাম্পল দিই, 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন। এই 0.9% দ্বারা আমরা কি বুঝতে পারি? দেখেন আমি এখানে লিখেছি সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তো এর আগে যখনই আমার 0.9% থাকবে, তখনই আমার বুঝে নিতে হবে এই 0.9% দ্বারা আমার এই সলিউশনটার কনসেন্ট্রেশন বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর রেশিও স্ট্রেংথের বেলায় আমি ডিরেক্টলি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি অঙ্ক থেকে, যে হাউ মেনি গ্রামস অফ এক্স, আমি পুরো মলিকুলের নামটা না লিখে জাস্ট এক্স লিখলাম, শুড বি ইউজড ইন প্রিপেয়ারিং 250 ml of 1:2500 solution. এখন যারা আমরা স্ট্রেংথের সাথে পরিচিত না, তারা এই ম্যাথটা দেখলে কিন্তু আমরা আনসার করতে পারবো না। এই জিনিসটা দেখলে আমরা বুঝতে পারবো না এটা দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করা হচ্ছে। তো এখন যেহেতু আমি আপনাদেরকে চিনতে সাহায্য করছি, কাজে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। রেশিও স্ট্রেংথ, যখনই আমাদের কোনো ম্যাথে এভাবে কোনো রেশিও দেওয়া থাকবে, অবশ্যই প্রথমটা অবশ্যই 1 থাকবে, অবশ্যই প্রথমটা 1 থাকবে। তো এটা মানেই হলো এই সলিউশনের কনসেন্ট্রেশন বা স্ট্রেংথ। তো রেশিও স্ট্রেংথ এখন থেকে আমরা সবাই চিনতে পারবো যে যখনই কোনো সলিউশনে দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে এবং সেখানে এভাবে কোনো রেশিও দেওয়া থাকবে এবং তার আগে 1 থাকবে, অবশ্যই সেটা সেই সলিউশনের কনসেন্ট্রেশন বা স্ট্রেংথকে ইন্ডিকেট করতেছে। ওকে, আর মোলারিটি নর্মালিটি ক্ষেত্রে তো আমরা সবাই জানি, মোলারিটি নর্মালিটি যে 1 মোলার যদি দেওয়া হয়, 2 মোলার যদি দেওয়া হয়, 1 নর্মাল যদি দেওয়া হয়, সেগুলো দ্বারা কি মিন করা হয়? 1 বড় হাতের এম থাকবে, 1 এম থাকলে সেটাকে আমার বুঝতে হবে যে 1 মোলার সলিউশন। 1 এম থাকলে, বড় হাতের এন যদি থাকে, 1 নর্মাল সলিউশন। ন্যাচারালি মোলালিটি দিয়ে আমাদের কোনো ম্যাথ আসে না। কেন আসে না সেগুলো আমি পরে আলোচনা করব। আর আপাতত জাস্ট এতটুকু আইডিয়া নিয়ে রাখি আমরা, পার্সেন্ট কনসেন্ট্রেশন কীভাবে আসতে পারে। যখন কোনো সলিউশনের ডিটেলস দেওয়া থাকবে এবং তার মধ্যে যদি তার মধ্যে যদি পার্সেন্ট দেওয়া থাকে, তাহলে আমার বুঝতে হবে সেই পার্সেন্ট দ্বারা সেই সলিউশনের কনসেন্ট্রেশন ইন্ডিকেট করা হচ্ছে। যদি আমাদের রেশিও স্ট্রেংথ দেওয়া থাকে, কোনো ম্যাথের মধ্যে যদি আমাদের কোনো রেশিও দেওয়া থাকে 1:1 সামথিং, তখনই আমার বুঝতে হবে সেই জিনিসটা দ্বারা সেই সলিউশনের স্ট্রেংথ বা কনসেন্ট্রেশন ইন্ডিকেট করা হচ্ছে। আর নর্মালিটি মোলারিটি ক্ষেত্রে আমরা সবাই ফ্যামিলিয়ার, তাই এই জিনিসটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করলাম না, কিন্তু আমি নর্মালিটি, মোলারিটি এবং মোলালিটি নিয়ে সংজ্ঞা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, কারণ এই জিনিসগুলোতে অনেকেরই প্রবলেম থাকে। আচ্ছা, তো আমি এখন পার্সেন্ট কনসেন্ট্রেশন নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে চাই। পার্সেন্ট কনসেন্ট্রেশন জিনিসটা কি? পার্সেন্ট কনসেন্ট্রেশন জিনিস নিয়ে অ্যাকচুয়ালি
যতটুকু খুব সিম্পল ভাষায় যদি আমি বলতে যাই যে এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝেন। আচ্ছা, পার্সেন্ট কনসেন্ট্রেশনের আমি আগে কিছু সাবসেকশন নিয়ে কথা বলি। এটার 3টা সাবসেকশন আছে। ওয়েট বাই ভলিউম, ওয়েট বাই ওয়েট, ভলিউম বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম দ্বারা আমরা কি বুঝি? সাপোজ আমি যদি বলি 10% ওয়েট বাই ভলিউম সলিউশন, যদি এভাবে ইন্ডিকেট করে দেওয়া থাকে 10% ওয়েট বাই ভলিউম, দ্যাট মিনস এই সংখ্যাটা অলওয়েজ ইন্ডিকেট করবে গ্রাম, এই সংখ্যাটা অলওয়েজ ইন্ডিকেট করবে গ্রাম। আর এই পার্সেন্ট, আমরা জানি পার্সেন্টের জন্য অলওয়েজ 100 হয়, কিন্তু এই 100টা অলওয়েজ ইন্ডিকেট করবে কি, যেহেতু আমি ভলিউমের কথা বলতেছি, ml। কাজে 10% যখন বলা হবে সেটা অবশ্যই গ্রাম থাকবে। আমাদের এই জিনিসটাই বুঝতে হবে, কারণ বাকি পার্সেন্টের জন্য 100 ml যে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু এই 10 থাকলে সেটা অ্যাকচুয়ালি কিসে হবে, গ্রাম হবে না ml হবে নাকি মিলিগ্রামে হবে, সেটা আমরা অনেকেই বুঝতে পারি না, যারা জানি না আর কি। তো আমাদের এখন থেকে আপনারা মনে রাখবেন বা তোমরা মনে রাখবা, 10% বা যত পার্সেন্টই দেওয়া থাকুক সেটা অলওয়েজ অলওয়েজ কিসে হবে, গ্রামে হবে। ওকে, সো 10% সলিউশন মানে হলো 10 গ্রাম ইন 100 ml বা 10 গ্রাম ডিসলভড ইন 100 ml। ওকে, এখন 10% ওয়েট বাই ওয়েট বলতে কি বুঝি? স্বাভাবিকভাবে আবার 10, এটাও গ্রামে হবে, 10 গ্রাম ইন 100, 100 এর জন্য 100 গ্রাম, তাহলে 10 গ্রাম ইন 100 গ্রাম, 10 গ্রাম ডিসলভড ইন 100 গ্রাম। ওকে, আর 10% ভলিউম বাই ভলিউম থাকলে কি হবে, 10 ml in 100 ml, 10 ml dissolved in 100 ml। এখন অনেক ম্যাথ আছে যেগুলোতে আমাদের জাস্ট পার্সেন্ট লেখা থাকে, কোনো ওয়েট বাই ভলিউম বা ওয়েট বাই ওয়েট অথবা ভলিউম বাই ভলিউম ইন্ডিকেট করা থাকে না, এবং এই সকল ম্যাথের সংখ্যাটাই বেশি, যে কোনো কিছু ইন্ডিকেট করা থাকে না। তখন আমরা সেটাকে কি ধরবো? অলওয়েজ আমরা সেটাকে ধরে নিব গ্রাম বা ওয়েট বাই ভলিউম ধরে নেব। যখনই 10% ভাইবাদের যদি জিজ্ঞাসা করে 10% দ্বারা তুমি কি বুঝো, 10% সলিউশন দ্বারা কি বুঝো, তখন আপনাকে বলতে হবে যে 10 গ্রাম ডিসলভড ইন 100 ml। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পার্সেন্ট, কোনো কিছু পার্সেন্ট যদি দেওয়া থাকে এবং সেটা যদি ইন্ডিকেট করা না থাকে যে ওয়েট বাই ভলিউম না ভলিউম বাই ভলিউম নাকি ওয়েট বাই ওয়েট, তাহলে অবশ্যই সেটা ওয়েট বাই ভলিউম ধরে নিতে হবে, 10 গ্রাম ডিসলভড ইন 100 ml। ওকে, সো পার্সেন্টের ম্যাথে আশা করি এইখানে আর কোনো প্রবলেম হবে না, কিন্তু পার্সেন্টের ম্যাথের সাথে স্ট্রেংথের ম্যাথের, রেশিও স্ট্রেংথের ম্যাথের একটু রিলেশন রয়েছে। কিরকম? এদের রিলেশনে ম্যাথ অলওয়েজ চলে আসে, যেমন এক্সপ্রেস 0.02% ইন রেশিও স্ট্রেংথ। এটা মার্ক 1 নম্বর অথবা 2 নম্বর থাকতে পারে। তো যখন আমাদের এভাবে 0.2% ইন রেশিও স্ট্রেংথ বলা হবে, তখন আমরা কিন্তু না জানলে ম্যাথ করতে পারবো না। কাজে এখন আমাদের যেহেতু তিনটারই কনসেপ্ট ক্লিয়ার, আমরা সরাসরি ম্যাথে চলে যাব যে পার্সেন্ট টু রেশিওতে কিভাবে কনভার্ট করা যায়। ওকে,
আচ্ছা, তো আমি এইটারই এক্সাম্পল নেই 0.02%। তো প্রথমে আমি যে জিনিসটা করব সেটা হলো এটাকে আগে আমি উল্লেখ করব, লিখবো খাতায় কিভাবে এটাকে বসানো যায়। আমরা তো ছোটবেলায় অনেক ম্যাথ করেছি, আমরা জানি যে পার্সেন্ট রুট অলওয়েজ কি হয়, 100 হয়। আর একটু আগে রেশিও স্ট্রেংথ যখন আমি এক্সপ্লেইন করছিলাম, আমি বলেছিলাম যে রেশিও স্ট্রেংথ মানে কি, অলওয়েজ 1:something, অলওয়েজ কি 1:something। দ্যাট মিনস এই ওয়ানটা কি অলওয়েজ উপরে থাকবে। সো এই ওয়ানটা যদি অলওয়েজ উপরে থাকে, নিচে কি হবে, অলওয়েজ সামথিং হবে না? তো এই এক্সটাই কি অ্যাকচুয়ালি আমরা বের করব। দেখুন খুবই সহজভাবে কিন্তু আমি বলছি, আমি যত সহজভাবে বুঝেছি তোমাদের ঠিক সহজভাবেই আমি বলছি, কাজে এটা মনে রাখো খুব ইজিলি। রেশিও মানেই হলো 1:something। কাজেই 1:, যখন সামথিং থাকে, প্রথমে যে সংখ্যাটা থাকে এটা কিন্তু অলওয়েজ উপরে যায়। আর যেহেতু আমি সামথিং লিখেছি, সেই পরের রেশিওর পরের অংশটা অলওয়েজ নিচে যায়। কাজেই আমি যেহেতু উপরের সংখ্যাটা জানি, নিচের সংখ্যাটা জানি না, তাহলে নিচের সংখ্যাটা অবশ্যই কি বের করতে হবে। এখন আমরা বের করি অ্যাকচুয়ালি কি আসে এখানে, x = আর গুণ যদি করি, এই 100 নিচে আসে, এদিকে গেলে উপরে চলে যাবে, এই 0.2টা কি হবে, নিচে চলে আসবে। আর এটা নিচে ছিল, এটা এদিকে চলে গেলে উপরে চলে আসছে। সো এদিকে যদি আমি পাঠিয়ে দিই 0.02, ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে আসে 5000। কাজে এখানে বসবে কি 5000। তার মানে এটা কি বলেছিলাম, 1:something, 1:somethingটা আমরা বের করে ফেলেছি। কাজে এইটার রেশিও স্ট্রেংথ আমি এখন কিভাবে দেখাবো, 1:5000। এটাই হলো আমার রেশিও স্ট্রেংথ, এটাই আমার আনসার। এখন এখানে কিছু একটা কথা বলে রাখি আমি, সেটা হলো যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি আসতে পারে, 1 লাখ, 2 লাখ, 10 লাখ এরকম আসতে পারে। বড় সংখ্যা আসলে সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। কাজেই আচ্ছা, এখন আমরা রেশিও, পার্সেন্ট টু রেশিও কনভার্সনটা কিন্তু শিখে গেছি। আমি আবার সামারাইজ করতেছি। রেশিও মানে অলওয়েজ 1:something। এই সামথিংটাই আমাদের বের করতে হবে যদি পার্সেন্ট টু রেশিও কনভার্সন করতে বলে। আর যখনই রেশিও থাকে, আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি, সাপোজ আমার যদি 1:5 থাকে, তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা অবশ্যই উপরে যায় এবং পরে যে সংখ্যাটা থাকে সেটা নিচে যায়। কাজেই যেহেতু সামথিং আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে 1:something। আর আমরা অবশ্যই 0.02টা দ্বারা কি মিন করে সেটাকে আগে লিখবো, কারণ এটাকেই আমাদের এটাতে কনভার্ট করতে হবে। 0.02 মানে পার্সেন্ট মানে 0.02 ডিভাইডেড বাই 100 = যেটা আমি কনভার্সন করছি, তাহলে রেশিও স্ট্রেংথ মানেই হলো 1:something। কাজে 1টা উপরে থাকবে, 1 কখনো চেঞ্জ হবে না, 1 উপরে থাকবে। এবং যেহেতু যেটা আমি বের করব সেটাকে আমরা নিচে দিব। 1:something মানে কি, যেটা জানি না সেটা অবশ্যই নিচে হবে। তারপর নর্মাল ওয়েতে ক্যালকুলেশন করবা, এক্স এদিকে নিয়ে আসবা, অন্য সবকিছু অন্যদিকে পাঠিয়ে দেবা, যেটা উপরে থাকবে সেটা নিচে যাবে, যেটা নিচে থাকবে সেটা উপরে যাবে। ক্যালকুলেশন করবা, 5000 চলে আসবে। 5000 আসলে এটা কোথায় বসাবা, রেশিও স্ট্রেংথ যদি বের করতে বলে, যেটা জানা নাই সেটাই বের করতেছো, তার মানে এটা নিচে থাকলে অবশ্যই নিচে যাবে। কাজেই তোমার আনসার হবে কতটুকু, এতটুকু, 1/5000। এভাবে কি আনসার রেখে দিবা না, এভাবে আনসার লিখবা না। আনসার লিখবা কিভাবে, উপরেরটা আগে চলে আসবে, স্টু দিবা এবং পরের সংখ্যাটা নিচে চলে যাবে, এটাই তোমার আনসার। ওকে, তাহলে আমি পার্সেন্ট টু রেশিও কিভাবে কনভার্সন করা যায় সেটা দেখাই দিছি। এখন রেশিও থেকে কিভাবে পার্সেন্ট কনভার্সন করব সেটাও দেখাই দেব, কারণ ম্যাথ যে কোনো ওয়েতে আসতে পারে। সাপোজ এখানে আছে হলো, আমি ওটাই আবার করি, 1:5000 টু পার্সেন্ট স্ট্রেংথ।
আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হলো রেশিও টু পার্সেন্ট। আগের অঙ্কটাই আমরা উল্টায় করব, সেটা হচ্ছে যে 1:5000 রেশিও স্ট্রেংথ থেকে আমরা পার্সেন্ট স্ট্রেংথে কনভার্ট করব। তো আমরা শিখেছি যে রেশিও স্ট্রেংথ মানে হলো আগের সংখ্যাটা অবশ্যই কনস্ট্যান্ট, সেটা কি 1 অলওয়েজ কনস্ট্যান্ট, তো 1টা কখনোই চেঞ্জ হবে না। আর আমরা জানি যে আগের সংখ্যাটা অলওয়েজ কোথায় যায়, উপরে যায়, আর পরের সংখ্যাটাই চেঞ্জ হয় এবং পরের সংখ্যাটা কোথায় যায়, নিচে যায়। এটাকে আমি কনভার্সন করব কোথায়, পার্সেন্ট স্ট্রেংথে। কাজে আমি কি দেবো, একটা সমান সমান দেব। এখন আবার পার্সেন্ট রেশিও স্ট্রেংথে যেমন কিছু একটা কনস্ট্যান্ট থাকে, সেটা কি 1। পার্সেন্টেজের ক্ষেত্রেও কিছু অংশ বা একটা অংশ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, সেটা কি, সেটা হচ্ছে 100। যেমন আমি যদি বলি 10%, তাহলে আমি কি করি ম্যাথ করার সময়, দেখে যদি পার্সেন্টেজ যদি উঠাই দিই, তাহলে আমি 10টা লিখি, আর এই পার্সেন্টেজ 100 কোথায় যায়, 100 কিন্তু নিচে যায়। তাহলে পার্সেন্টে কনভার্সনের ক্ষেত্রে পার্সেন্টেজের ক্ষেত্রে 100টা অলওয়েজ নিচে থাকে এবং সেটা কনস্ট্যান্ট থাকে। যেহেতু আমি পার্সেন্টে কনভার্ট করব, কাজেই আমি আগে থেকেই পার্সেন্টটা লিখে দিচ্ছি, যেহেতু আমি পার্সেন্টে কনভার্ট করব। আর উপরের অংশটাই যেহেতু আমি জানি না এবং বের করব, সেহেতু উপরের অংশটা লিখে আমি পার্সেন্ট দিয়ে দিব। ওকে, এই জিনিসটা জাস্ট আমরা বসায় দিব, এটার দিকে মনোযোগ না দেওয়ার জন্য বলতেছি। মেইন ইস্যুটা আগে বোঝার চেষ্টা করো। মেইন ইস্যুটা হচ্ছে রেশিও স্ট্রেংথ থেকে আমি পার্সেন্টে কনভার্ট করব, এবং পার্সেন্টের ক্ষেত্রে কোন জিনিসটা কনস্ট্যান্ট, 100 কনস্ট্যান্ট, এবং 100 কোথায় যাবে, 100 নিচে যাবে। কোনটা আমরা জানি না, সেটা হলো এক্স, এবং এক্স কোথায়, উপরে। এখন এই জিনিসগুলো এভাবে বসানোর পর, প্লেস করার পর জাস্ট ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর তোমার আলটিমেটলি আনসার চলে আসবে 0.02। এটার জন্য ভেঙে ভেঙে অঙ্ক করার দরকার নেই, জাস্ট ক্যালকুলেটরে চাপবা, যেটা আনসার আসবে সেটা বসা দেবা, শেষ। এত পার্সেন্ট। এই হলো তোমার রেশিও টু পার্সেন্ট কনভার্সন। আচ্ছা, এখন আমি একটু সামারাইজ করি, কম্পারিজন করি দুটো। রেশিও পার্সেন্ট, রেশিওর ক্ষেত্রে 1 অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, মানে সামনের সংখ্যাটা এবং পরের সংখ্যাটা চেঞ্জ হয়, এবং পরের সংখ্যাটাই আমরা জানি না, এই জন্যই সেটাকে আমরা এক্স ধরবো। আর পার্সেন্টের ক্ষেত্রে অবশ্যই পার্সেন্টের ক্ষেত্রে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হলো 100। এই পার্সেন্টেজের জন্য অলওয়েজ কি থাকে, 100। কাজে আমি যখন এটাকে উঠিয়ে দেবো, রেশিওতে কনভার্ট করব, মানে আমি যদি এটাকে অঙ্কে বসাই, তাহলে এক্সটা উপরে যাবে এবং সেটা 100-এর জন্য কি হয়, পার্সেন্ট হয়। আমরা এভাবে লিখব। কাজে এই দুইটা জিনিসের মধ্যে যদি আমি ইন্টার কনভার্সন করি, এটা কি আগে যদি আমি অঙ্কের অনুসারে সাজাই, তাহলে 1:x থাকে, আর এটা থাকে x বাই 100। এখন যদি আমার এটা দেওয়া থাকে, তাহলে যেমন ধরো 1:5000, আর এটা যদি কনভার্ট করতে বলা হয়, তাহলে x:100। আর যদি আমার এটা দেওয়া থাকে, তাহলে 1:something is equal to 10% যদি দেওয়া থাকে, 10/100। এক্সটা বের করলেই অঙ্ক হয়ে যাবে। কিভাবে অঙ্ক হয়ে যাবে, যেই মানটা আসবে, সাপোজ রেশিও স্ট্রেংথের ক্ষেত্রে যদি আসে, এক্সটা কোথায় থাকে, এখানে থাকে, তাহলে এখানে মানটা ক্যালকুলেশন করার পর এক্স এর মানটা এখানে বসায় দেবো। তাহলে আনসার যদি আমার 5000 আসে, এভাবে আমরা বসাবো, বসানোর পর এভাবে রেখে না দিয়ে 1টা আগে নিয়ে আসবো, 5000টা পরে দিয়ে আসবো, তাহলে এটা আমার আনসার হয়ে যাবে। ঠিক একইভাবে পার্সেন্টেজের এক্স এর যে আনসারটা আসবে, x%, সেটাকে তো আর ভাঙা লেখার কিছু নাই, যে এটা রেজাল্ট আসবে সেটাই আমার রেজাল্ট। কিন্তু রেশিও স্ট্রেংথের ক্ষেত্রে আমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এভাবে আনসার লেখা যাবে না, আমাকে সেটা সাজায় লিখতে হবে। এভাবে লিখলে আমি সেটা আনসার লিখতে পারবো। ওকে, আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই।
যতটুকু আমি করালাম এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো সবাই, আর পারলে নোট করে রাখো। পরবর্তী অংশে আমি আলোচনা করব কিছু ম্যাথ নিয়ে, সরাসরি ম্যাথে চলে যাব যে কিভাবে পার্সেন্টে দেওয়া থাকলে সেটা রেশিওতে আনসার যেতে পারে, অথবা রেশিওতে থাকলে সেটা পার্সেন্টেজে আনসার চাইতে পারে। ওকে, থ্যাংক ইউ সবাই। পরবর্তীতে আবার আশা রাখি আসতে পারবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ধন্যবাদ।